ধর্ম ব্যবসা করে, আহমদ শফি হুজুর ধর্ম ব্যবসা করে, হেফাজত ধর্ম ব্যবসা করে, কওমি মাদ্রাসাগুলি ধর্ম ব্যবসা করে। আমরা বলতে চাই ধর্ম ব্যবসা করে কে? যে ৯৬-এর নির্বাচনে, কত নির্বাচনে বলেন? ৯৬-এর নির্বাচনে আপনার মুরব্বী যারা আছেন তারা বলতে পারবেন, এই রকম পট্টি মাথায় দিয়ে তারপরে শপথ করার সময় হাতে তসবি নিয়ে রাবিয়া এ বসরিয়া এ বাঙ্গালিয়া, যে দিদি এখন দাদার কাছে গেছে ওই দিদি এই রকম করে সেজেছিল। তো আমরা বলতে চাই আলেম ওলামা ধর্ম ব্যবসা করে না, মুসলমান ধর্ম ব্যবসা করে না। বাংলার জমিনে ধর্ম ব্যবসা যদি সর্বপ্রথম কেউ করে থাকে সেটা হলো ওই দিল্লির দাসী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ওই দিল্লির দাসীকে বাংলাদেশ থেকে উড়াই নিয়ে গেছে। তারা কিন্তু উন্নতি কম করে নাই, উন্নয়ন কম করে নাই, রাস্তাঘাট কম করে নাই, অনেক কিছু করেছে। বাংলার জমিন জন্মস্থান সেরেছে একমাত্র অপরাধে, সেটা হলো কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে। কার সঙ্গে বেয়াদবি করেছে বলেন? কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে, আলেম ওলামাদের সঙ্গে বেয়াদবি করেছে। এই আলেমদের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা ৫ তারিখে এমন করে দিয়েছে, এই জমিনটা হলো হক্কানি পীর মাশায়েখদের জমিন, কোরআনওয়ালাদের জমিন, মসজিদওয়ালাদের জমিন, মাদ্রাসাওয়ালাদের জমিন, পীর সাহেব চরমনাইওয়ালাদের জমিন, তারপর আহমদ শফি হুজুরের জমিন। এই জমিনে কোনো নাস্তিক থাকতে পারবে? আল্লাহ ওই বিষয়টা এই জমিনে রাখবেন না। এই জন্য মাটির উপর দিয়ে হেঁটে যাবেন এই সুযোগটা আল্লাহকে করে দেয় নাই। হেলিকপ্টার দিয়ে পারে যেতে দিদি দাদার দেশে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওই দিদিকে হেদায়েত করুন, বলেন আমিন।